সবার সাথে মিশা, সবাইকে বুঝা, স্টাডি করা। এ না হলে যারা জনগণের নেতৃত্ব দিবেন তারা মানুষকে সম্মান করতে পারবেন না, ভালোবাসতে পারবেন না। মানুষকে ফিল করতে হবে, অনুধাবন করতে হবে। আজকের সমাজে এটা যেন আরো অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে। আমরা তাকে দেখেছি যখন কেন্দ্রীয় শীর্ষ কমিটির বৈঠকে বসেছেন, অ্যাপেক্স বোর্ডের বৈঠকে, কোনো কোনো ইস্যুতে অনেকে হয়তো ইমোশনাল হয়ে গেছে। তিনি একদম শান্ত সৌম্য অবস্থায়, চরম ক্রিটিক্যাল অবস্থায় তার মতামত দিবেন। তিনি কখনো পরিবেশ দ্বারা প্রভাবিত হতেন। জেলে 1 বছরের মতো একসাথেই ছিলাম। আমি শুনতাম যে তিনি বাইরে মানুষের সমস্যা সমাধানে ব্যস্ত থাকতেন। জেলে গিয়েও দেখি যে সিনিয়র লিডারদের মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন পর্বের একটু তো ভুল বুঝাবুঝি হইতেই পারে, একসাথে দীর্ঘদিন থাকলে সবাই তারই সালিশ। তো মনে হলো যে তার এই সালিশানা ইনশাআল্লাহ দুনিয়া ছাড়া পর্যন্ত তাকে করতে হবে, এবং সে গুরু দায়িত্ব তিনি পালন করেছেন। আরেকজন লোক ফেব্রিকেটেড মামলায়, তাকেও জেলে রাখা হয়েছিল, তখন বিচার শেষ হয়নি। তিনিও বয়স্ক, তবে উনার মতো এত না। উনি যুবকের মতো মৌলানার খেদমত করতে চাইতেন, আর মৌলানা এসে এসে বলতেন আমিও যুবক, আমার খেদমত আমাকে করতে দাও। সে বলতো যে মুরব্বীদের খেদমত করা এটা তো মা বাবা আমাদেরকে শিখিয়েছেন, আপনি কেন বঞ্চিত করবেন? তখন তিনি ভাগ করে দিতেন যে এটা তুমি করবো আর এটা আমি করবো, ঠিক আছে তোমার ওইটাতে বঞ্চিত করবো। যখন উভয়েরই পার্সিক্যাল ট্রায়ালে মিসক্যারেজ অফ জাস্টিস হয়ে গেল, তখন ওই লোকটি বলল যে মৌলানার সাথে আমাকে থাকতে দিন। জেল কর্তৃপক্ষ বলল যে ওনার মর্যাদাবোধের কারণে ওনাকে আমরা একা রাখতে চাচ্ছি। তখন এই লোকটি বললো যে ঠিক আছে, তাইলে ওনার মতামত নিয়ে আমাকে দেন, উনি যদি না চান আমি যাবো না, উনি চাইলে আমাকে তার সাথে রাখতে দেন। জেল কর্তৃপক্ষ যখন মৌলানার মতামত চেয়েছে, তখন তিনি বলেছেন হ্যাঁ, সে আমার ছোট ভাইয়ের মতো, আমার সাথে থাকলে আমি খুশি হব। ওনার সাথে দিয়ে দিয়েছে। আমি এর মাঝে মুক্তি পেয়েছি। আবার তৎকালীন যিনি একক হর্তাকর্তা ছিলেন, যার অঙ্গুলি হেলনে সবকিছু এই দেশে হবে বলে অনেকে মনে করত, তার প্রধানমন্ত্রী আবার গেলাম 5 বছর পরে, গিয়ে ওনাকে পেলাম। তখন ওনারা কন্ডেম ছেলে, একটা সুনির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে পাচারি করার সুযোগ দেওয়া হতো বাইরে। আগে থেকেই একটু যোগাযোগ করে উনি গেইটে আসলেন, কথা বললাম, সে তার ছোট ভাইকে সাথে নিয়ে আসে। দুইজনের মধ্যে কোনো ভাবলেস চিন্তা কিছুই আমি দেখলাম না, বিশেষ করে ওনার মধ্যে প্রশান্ত চিত্ত, তালবে সালিম। তার যে একটা ফাঁসির রায় হয়ে আছে, তিনি যে কন্ডেম সেলে আছেন, এই ব্যাপারে তার কোন পরোয়া নেই। জেলে প্রত্যেকটি মানুষ তাকে সম্মান করতো, ভালোবাসত, আর শুধু আফসোস করতো যে এমন মানুষকেও জেলে থাকতে হচ্ছে জীবনের এই পথে। এখানে শিমুল বিশ্বাস বলছিলেন, যারা তাকে অপদস্থ করতে চেয়েছিলেন, আল্লাহ কোটি মানুষের অন্তরে তাকে সম্মানিত হিসাবে স্থাপন করে দিয়েছেন। তারাই বরঞ্চ আজকে তাদের নিজের কর্মের পরিণতি ভোগ করছেন।